এ যেন এক অমৃত খাচ্ছি। হ্যাঁ, এই নারী ভুড়ি খেতে মজাই লাগে। এই তুমি কি বলছো, এটা নারী ভুড়ি? তুমি যে বললে বট রান্না করেছো। আহারে আমার জমিদারের পোলারে, বট চেনো আর গরুর নারী ভুড়ি চেনো না। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ছাগলের ভুড়ি, যাকে শুদ্ধ ভাষায় বলে বট। আমি বাপু ভুড়ি বলেই অভ্যস্ত, তোমরা বট বলবা কি ভুড়ি বলবা সেটা তোমাদের ইচ্ছা। এটা হচ্ছে আমাদের যে ছাগল কুরবানি দেওয়া হয়েছিল ওই ছাগলের ভুড়ি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি আজকে রান্না করিনি, অনেকদিন আগেই রান্না করা ছিল, শুধুমাত্র ভিডিও এডিট করার অভাবে এটা আপলোড করা হয়নি। আজকের ভুড়ি রান্না করা হবে একদম নানি দাদিদের মতো করে, তবে স্বাদ পাওয়া যাবে একদম 2025 সালের মতো। সাথে একটু মাছও রান্না করছি, কারণ ভুড়িটা রান্না করবো একদম ঝালঝাল করে। বাড়িতে গুঁড়ো গাড়া রয়েছে, ওদের কথা চিন্তা করে একটু মাছের ঝোল করছি। এটা হচ্ছে মাগুর মাছ, আর এই মাছটার ওজন ছিল 5 কেজি। আমার মায়ের পুকুরের মাছ, তো সেখান থেকে এই 5 পিস আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। তারপরে এই তো ভুড়ি কাটাকাটি করতে বসে পড়েছি। ভুড়িগুলো একটু মোটা মোটা করেই কাটবো, যেন দাঁতের উপরে বাঁধে। বাড়ি থেকে যে ভুড়িগুলো পাওয়া যায় এইগুলোর মধ্যে কিন্তু সবকিছুই থাকে। এই যে ফ্যাপসা, কলিজা, মানে ভুড়ির ভিতরে যা যা থাকে সবকিছুই একসাথে মিক্সড পাওয়া যায়। ভুড়িগুলো আমি সব কেটে নিয়েছি, আর এই গামলার গুলো আমি শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম। ওই গামলার গুলো মা দিয়েছে, আর মা একদম কুটে বেছেই দিয়েছে। আর এই ভুড়িগুলা হালকা হলুদ দিয়ে জাল করে তারপরে ডিপ ফ্রিজে রাখা ছিল। আমরা কিন্তু মানে আমার মারা ভুড়ি একবার পরিষ্কার করে সেটা ডিপ ফ্রিজে রাখে না, সেই ভুড়ি একটুখানি হলুদ দিয়ে জাল করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেয়। এই জন্য ভুড়ির কালারটা হলুদ দেখাচ্ছে। আর ভুড়িগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি আগেই বলেছি ভুড়ি রান্না করবো কিন্তু নানি দাদিদের মতো, আর স্বাদ পাওয়া যাবে কিন্তু 2025 সালের মতো। ভুড়িগুলো আমি এখন শুধু সরিষার তেলের মধ্যে ভেজে নেবো, এর মধ্যে এখন কোনো প্রকারের মশলা দেবো না। পাশের চুলায় আমি মাগুর মাছের ঝোলটা করে নেব। আর মাছে কিন্তু সবসময় মশলাপাতি একদমই কম দিতে হয়, তাহলে কিন্তু যে কোনো মাছের অরিজিনাল যে স্বাদটা আছে সেটা কিন্তু পাওয়া যায়। পাকা টমেটো ফ্রোজেন করা ছিল, সেটা 2 পিস দিয়ে দিলাম। মাছের ঝোলে টমেটো দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। এরপরে কিছু শুকনো মশলা দিছি, আর এখন মশলাগুলো খুব সুন্দর করে কষাই নেব। মাগুর মাছগুলো কিন্তু একটু বেশি করে ভেজে নিয়েছি, মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কষাই নেব। এর মধ্যে কিন্তু ভুড়ি থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর বুঝতেই পারছেন এর ভিতরে আর কোনো রকমেই পানি নেই। এখন ভুড়ির ভিতরে আমি আস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিছি শুকনো মরিচ, আর শুকনো মরিচ গুলো কিন্তু মাঝখান থেকে ফালি করা ছিল। এরপরে দিছি রসুন আর পেঁয়াজ কুচি, তারপরে অল্প করে আদা বাটা আর রসুন বাটা দিলাম। গোটা গোটা যে মশলাগুলো দিলাম এইগুলা কিন্তু ভুড়ি থেকে যে তেল বের হবে ওই তেলের মধ্যে ভুড়ি সহ এই মশলাগুলো সব একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিলাম খানিকটা হলুদের গুঁড়া আর খানিকটা লবণ। এবার নিয়ে নিছি কিছু শুকনো মশলা, এর মধ্যে কিছু আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি ফল, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। অন্যদিকে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। আর দেখেন ভুড়ির কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি চুলোর জাল একদম লো করে দিয়েছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতেই থাকবো। এই তেলের মধ্যেই কিন্তু গোটা গোটা মশলাগুলো একদম সব ভাজা ভাজা হয়ে যাবে। বেশ কিছু বছর আগেও ছিল এমন অনেক মানুষই ছিল যারা ভুড়ি খেতে একদমই পছন্দ করতো না। এখন কিন্তু মানুষ ভুড়ি খেতে অনেক পছন্দ করে আর বিভিন্ন ভাবে রান্না করার চেষ্টা করে। দেখেন কি পরিমাণে তেল বের হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমার ভুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে। জামাইয়ের অফিসে যাবার সময় হয়ে গেছে, এই জন্য জামাইয়ের লাঞ্চ বক্সে এক বাটি ভুড়ি দিয়ে দিলাম। ভুড়ি তো গরম গরমই খেতে হয়, এই জন্য এই ভুড়িগুলো আমি কড়াইয়ের ভিতরেই রেখে দেবো। যখনই ভুড়ি ঠান্ডা হয়ে যাবে যেন আবার গরম করে খেতে পারি। ভুড়ি দিয়ে তো সবারই একবেলা খাওয়া শেষ, তারপরে এই যে এতটুকু রয়েছে। ভুড়ি কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার। এইভাবে ভুড়ি রান্না করলে ভুড়িটা একটু শক্ত শক্ত থাকে, আর আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। আমি জানি আপনারা আমার থেকেও ভালো রান্না করতে পারেন। আমি কিন্তু সবসময় এইভাবে ভুড়ি রান্না করি, আপনারাও কিন্তু এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।